পূজা আমরা আজকে রম্বস আঁকা শিখবো না। তো 60 সেন্টিমিটারের একটা বাহু নিলাম আর একটা কোণ 60 ডিগ্রির একটা কোণ নিলাম সাদার সাইজ। এটা আমরা কিভাবে নিছি, প্রথম একটা রেখা নিছি, প্রথম এই রেখাটা নিলাম, পরে এই যে সমকোণ এই বিন্দুটা এইখানে ফালাইয়া আমরা দেখলাম 60 ডিগ্রি কোণ, আমরা 60 ডিগ্রি মাপের একটা কোণ নিলাম। এখন আমরা সর্বপ্রথমে ওই রেখা থেকে একটু লম্বা একটা রেখা নিব নাকি। প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি এ এক্স নিই, এক্স হতে বি এর সমান করে আমরা এ বি অংশ কেটে নিই। এ বি এর এ বিন্দুতে এক্স কোণের সমান করে প্রথম আগে বৃত্তচাপ নিলাম কোণের, এরপরে আমরা কোণের ব্যাসার্ধটা নিলাম। এটা কোণের ব্যাসার্ধ, কোণের ব্যাসার্ধটা কেটে নিলাম। আমরা কি করছি, এ বিন্দুতে এক্স কোণের সমান করে বি এ, এখানে একটা বিন্দু দেই, বি এ ই কোণ আঁকি। ওকে, এবার আমরা এই হতে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এডি অংশ কেটে নিই। আমরা যেহেতু রম্বস একটা চতুর্ভুজ, সুতরাং চতুর্ভুজের 4টা বিন্দু লাগে। 4টা বিন্দুর মধ্যে আমরা এ বি সি ডি বাদে বাকি অন্যান্য বিন্দু দিব আর এ বি সি ডি রেখে দিব। সেই হিসাবে আমরা এখানে এ বি সি ডি দেব, এ বি সি ডি। এই হিসাবে আমরা এই থেকে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এডি অংশ কেটে নিই। এবার আমরা ডি ও বি বিন্দুকে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ কোণের অভ্যন্তরে দুটি বৃত্তচাপ অঙ্কন করি। ডি থেকে একটা বৃত্তচাপ দিলাম, আবার বি থেকে আর একটা বৃত্তচাপ দিলাম। আমি আবার বলছি, ডি ও বি বিন্দুকে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ কোণের অভ্যন্তরে দুটি বৃত্তচাপ অঙ্কন করে। মনে করি বৃত্তচাপ দুটি সি বিন্দুতে ছেদ করে। এখন আমরা বি আর সি যোগ করি, এবং সি ও ডি যোগ করি, তাহলে রম্বস অঙ্কিত হলো। তাহলে এ বি সি ডি নির্ণয় রম্বস অঙ্কিত হলো। ওকে।